সম্মানিত ভাইয়েরা, কিন্তু দুঃখজনক হলো সত্য, এখানে যারা বসে আছেন, এখানে এই যে আমরা হাজারো সহস্রাধিক মানুষ আমরা এখানে বসে আছি, আমি যদি একটা প্রশ্ন করি, এই জায়গায় যারা বসে আছেন এখানে কি নন মুসলিম কেউ আছেন? নাই বললেই চলে, হয়তো থাকলে 2, 4, 5, 6 জন থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমরা মুসলমান। যদি আমি বলি এখানে যারা বসে আছেন এর ভিতর থেকে কজন ভাই কোরআনে কারীমকে সহি করে তেলাওয়াত করতে পারেন? সবার কি হাত উঠবে? আমার মনে হয় যদি আমি হাত তুলতে বলি অনেকে লজ্জাও পেয়ে যাবেন, কিন্তু নামাজকে কবুল করে নেবার জন্য, নামাজকে সহি করার জন্য প্রথম শর্ত কি? সহি করা, কোরআন তেলাওয়াতটা সহি করা। যদি কারো সূরা ফাতিহা সহি না হয় তার নামাজই হবে না। তাহলে কোরআন শেখাটা প্রত্যেক মুসলমানের জন্য কি বলেন তো? আরো জোরে বলেন। আচ্ছা, সবার জন্য কি বিজ্ঞান জানা ফরজ? সবার জন্য কি কমার্স জানা ফরজ? না। সবার জন্য কি প্রযুক্তি জানা ফরজ? না। এটা একটা অংশ। সবাই তো ডাক্তার হবে না, একটা শ্রেণী ডাক্তার হবে। হ্যাঁ, ডাক্তার হওয়ার জরুরি আছে, কিন্তু ডাক্তারের কোরআন জানার দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ারের, সাহিত্যিকের, লেখকের, গবেষকের, মেম্বার, চেয়ারম্যান, এমপি, সচিব, সবার দরকার আছে না নাই? কারণ নামাজ কি সবার জন্য কি ফরজ? নামাজ সবার জন্য ফরজ, কোরআন শেখাও সবার জন্য কি ফরজ। দুঃখজনক হলো সত্য, স্বাধীনতার 52 বছর আমরা অতিক্রম করেছি। আমরা সকল শিক্ষায় অর্জন করতে পারি। সন্তানকে এত যত্ন নেই কেজি স্কুলে পাঠানোর জন্য, ফজরের সময় উঠায়া মা সহ চলে যায় কেজি স্কুলে। কেজির ওজন বেশি না সেরের ওজন বেশি? কেজির ওজনই তো বেশি। এই জন্য বাচ্চার গায়ের যে ওজন, ব্যাগের ওজন তার ডাবল, বাঁকা হয়ে যায়। তাহলে কোরআন কি শুধু একটা সম্প্রদায়ের জন্য, একটা গোষ্ঠীর জন্য না, সবার জন্য? নামাজ কার জন্য?